নতুন গৃহিণী, ব্যাচেলার বা যারা পাতলা ঝোল পছন্দ করেন তাদের জন্য চলে আসলাম দেশি মুরগির পেঁপে দিয়ে পাতলা ঝোল। একই মশলা দিয়ে রান্না, তবে রান্নার ধরনের ভিন্নতার জন্য স্বাদ, ঘিরান ও দেখার সৌন্দর্য ভিন্ন হয়। ওয়েলকাম টু মাই পেজ রুনাস ডেইলি লাইফ। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। এই রান্নাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও দারুণ। ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাটা হবে। প্রথমে কড়াইয়ে সরষের তেল দিয়ে 2 টুকরো দারচিনি, 2টি তেজপাতা, 1.5 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা, 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, লবণ 1 চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে, স্বাদ ও ঘ্রাণ ততটাই ভালো হবে। মশলায় তেল ছাড়লে ধুয়ে কেটে রাখা, পানি ঝরিয়ে রাখা একটি দেশি মুরগি কড়াইয়ে দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নেব। কষানো যেন সুন্দর হয় সেজন্য মৃদু আঁচে রান্নাটা করতে হবে। স্বাদ, ঘ্রাণ ও রঙের জন্য মনের মাধুরী মিশিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার কষানোর সময় 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব এবং পেঁয়াজ দেওয়ার পরে আবার ভালোভাবে কষিয়ে নেব। 4টি এলাচ দানা থেতো করে দিয়ে দেব। খাবার সময় এলাচ দানা মুখে পড়লে জান একেবারে শেষ। ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসের সেদ্ধের জন্য কিছুটা গরম পানি দিয়ে দেব। গরম পানি ব্যবহারের কারণে স্বাদ, ঘ্রাণ ও রং ভালো হয় তরকারিতে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মাংস সেদ্ধ হতে হতে এদিকে অন্য একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে কেটে রাখা পেঁপে পানি ঝরিয়ে তেলে মৃদু আঁচে ভেজে নেব। এতে কষ ভাবটা থাকবে না, খেতেও দারুণ লাগবে। এইভাবে রান্না করলে পেঁপে অবশ্যই ভেজে দেবেন। যখন পেঁপেটা হালকা বাদামি রং হয়ে আসবে তখন চুলা বন্ধ করে দেব। এদিকে দেখেন, কষানোর বা মাংস সেদ্ধর জন্য যে পরিমাণ পানি দিয়েছিলাম তা শুকিয়ে তেল ছেড়েছে। এখন সময় ভেজে রাখা পেঁপে দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন এমন সময় এত সুন্দর ঘ্রাণ বেরোবে যে শুধুমাত্র নিজে না, আশেপাশের 10 বাড়ির লোকে ঘ্রাণ পাবে। এবার ঝোলের জন্য গরম পানি দিয়ে দেব। কিছুক্ষণ রান্না করব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ঝোলের পানি কিছুটা শুকিয়ে আসলে পেঁয়াজ, রসুন, জিরা ভেজে বেটে নিয়েছি। এই মশলাকে এক এক অঞ্চলে এক এক নামে বলে। কেউ এটাকে শাক বাটা বলে, আবার কেউ বেরেস্তা বাটা বলে, ইত্যাদি নামেই চেনে। যে নামেই চেনেন কোনো সমস্যা নেই। এই মশলা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ রান্না করব। এবার বেরেস্তা দিয়ে সামান্য কিছুক্ষণ সময় রান্না করব। আর এভাবেই তৈরি হয়ে গেল দেশি মুরগি পেঁপের পাতলা ঝোল। এইভাবে পেঁপে দিয়ে পাতলা ঝোল রান্না করলে প্রতিবেশীরা আপনার কাছে রেসিপি চাইবে। তাই তো রেসিপিটি প্রিয়জনকে শেয়ার করে রাখতে পারেন। দেশি মুরগির পেঁপের পাতলা ঝোল কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।